একজন রাজা ছিলেন। ওই রাজার জামানায় তার রাজ্যে অনেক জ্ঞানী গুণী সহ বিভিন্ন ধরনের মানুষ বসবাস করত। তিনি একবার চিন্তা ভাবনা করতেছেন, তার 3টা প্রশ্নের উত্তর কোনো মন্ত্রী মশাই কেউ দিতে পারতেছে না। কোন কবি বা শিক্ষিত কোন লোক তার 3টা প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। তিনি রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, সারা দেশের মানুষকে একত্রিত বলে ঘোষণা দিলেন, যেই ব্যক্তি আমার এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে ওই ব্যক্তিকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেওয়া হবে। এখন আশপাশে যত জ্ঞানী গুণী আছে প্রশ্নগুলো শুনে একেবারেই নীরব হয়ে গেছে। এই আজগবি প্রশ্ন তারা জীবনে কখনোই শোনে নাই। তার 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। 1 নাম্বার প্রশ্ন কি? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। 2 নাম্বার রাজামশাই প্রশ্ন করছে জনগণের সামনে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কিন্তু মানুষ তাকে কন্ট্রোল করতে পারে। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাধর, কিন্তু মানুষ চাইলে তাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। ওই রাজামশাইয়ের 3 নাম্বার প্রশ্ন ছিল, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্য এবং সবচেয়ে মিথ্যা কি? 3টি মারাত্মক ধরনের প্রশ্ন, কোনো জ্ঞানীগুণী উত্তর দিতে পারতেছে না। তখন একদম পিছনের কাতার থেকে একজন রাখাল, ছোট্ট একটা ছেলে, রাখাল ছেলে সামনের দিকে এগিয়ে আসছে, 14-15 বছর বয়সের। সে বলতেছে, রাজামশাই গরিব ছেলে তো, সে ভাবতেছে এত বড় একটা অফার, এই প্রশ্নের উত্তর দিতে পারলে রাজ্যের অর্ধেক আমাকে দিয়ে দেওয়া হবে। যাই তো, আমার তো পরিবার নাই, গরিব মানুষ, আমি মারা গেলে গেলাম। রাজা আবার শর্ত দিয়ে দিছে, উত্তর দিতে না পারলে তার কল্লা চলে যাবে। ছোট্ট বালক রাজার কাছে গিয়ে বলতেছে, রাজামশাই আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, তবে আমাকে সময় দিতে হবে 40 দিন। কয়দিন? 40 দিন সময় দিতে হবে, আমি আপনার প্রশ্নের যথাযথ উত্তর আপনাকে এনে দেব। রাজামশাই বলতেছে, ঠিক আছে, তোমাকে 40 দিন সময় দেওয়া হলো। এরপরে যুবক বলতেছে, আমাকে একটা দ্রুতগামী ঘোড়া দিতে হবে, আমি আপনার প্রশ্নের উত্তরের জন্য যাব। রাজামশাই বললেন, যাও, তোমার জন্য রাজ্যের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া দিয়ে দেওয়া হলো। ওই বালকটি ঘোড়ার উপরে সওয়ার হয়ে মরুভূমির দিকে চলছে তো চলছেই। আরব দেশের ঘটনা, ওই সময় তো মরুভূমি ছিল। যাইতে যাইতে একদম সারা দিন চলছে, তারপরেও কোনো কিছু খুঁজে পায় নাই। ওই যুবকটার বিশ্বাস, আমি তো গরিব মানুষ, আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমি যেন একটু ধনী হইতে পারি, রাজামশাইয়ের সম্পদ কিছু নিতে পারি, আমাকে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘোড়া নিয়ে ছুটছে। যদি কোনো জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় তাহলে তার কাছ থেকে রাজামশাইয়ের এই 3টি প্রশ্নের উত্তর নিয়ে আসবে। যাইতে যাইতে সারা রাত চলছে। ভোরে সকালবেলা ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে দেখে সামনে একটা কুঁড়ে ঘর দেখা যায়। সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যে দেখে একজন দরবেশ, পুরা ধুরা চুল, পাগল পাগল দেখা যায়, ধুলাবালি তার শরীরে মাখা। এক ব্যক্তি জায়নামাজের উপর বসে আছে, পাশে একটা কুকুর বসে আছে। তিনি গিয়ে জিজ্ঞাসা করতেছেন, আপনার ঘরে কি কোনো পানি হবে? আমি তো পিপাসায় কাতর হয়ে গেছে, আমি একটু পানি খাবো। তখন পানি দেওয়া হলো। পানি খাওয়ার পরে ওই দরবেশ জিজ্ঞাসা করতেছে, যুবক তুমি এই মরুভূমির মধ্যে কি করতেছো? এই মরুভূমিতে তুমি কি করো? তখন উনি বলতেছে, এগুলো আপনাকে বলে লাভ নাই। কারণ যুবক ভাবতেছে তো একটা পাগল, এর কাছে এগুলো বলে লাভ কি? তখন বলতেছে, বলো দেখি তুমি এখানে কেন আসছো? তখন বালকটি বলতেছে, আমাদের দেশের রাজা ঘোষণা দিয়ে দিয়েছেন, 3টি প্রশ্ন করছেন, এই 3টি প্রশ্নের উত্তর যেই ব্যক্তি দিতে পারবে ওই ব্যক্তির জন্য রাজ্যের অর্ধেক সম্পদ দিয়ে দিবে। তখন ওই বুড়া বা দরবেশ বলতেছে, এই প্রশ্নের উত্তর তো একদম সোজা। এখন যুবক তাকায় আছে, কই কি? সারা দেশের সব জ্ঞানী গুণী কবি বিজ্ঞানী কেউ প্রশ্নের উত্তর দিতে পারলো না, আর এই পাগলটা বলতেছে প্রশ্নের উত্তর একদম সোজা। তখন বলতেছে, আপনার কি জানা আছে? বললো, হ্যাঁ অবশ্যই এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা আছে। তখন বালকটি বলতেছে, তাহলে দয়া করে আমাকে প্রশ্নের উত্তরগুলো দিন, আমি একটু রাজার কাছে গিয়ে প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমি একটু সম্পদশালী হয়ে যাই। তখন ওই দরবেশ বলতেছে, এই প্রশ্নের উত্তর এত সোজা তো দেওয়া যাবে না। 2টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারি, কিন্তু 3য় প্রশ্নের জন্য তোমাকে চড়া একটি মূল্য দিতে হবে। তখন 2টি প্রশ্নের উত্তর তাকে দিয়ে দেওয়া হলো। প্রথম প্রশ্ন ছিল, এই পৃথিবীর মধ্যে কি প্রশ্ন ছিল? সবচেয়ে দামি জিনিস কি কিন্তু টাকা দিয়ে কেনা যায় না? ওই দরবেশ বলল, সবচেয়ে দামি জিনিস হলো সময়, যেটা মানুষ টাকা দিয়ে কিনতে পারে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস কি? সময়, যেটা মানুষ কখনোই টাকা দিয়ে কিনতে পারবে না। আপনার যত টাকাই থাকুক না কেন, পিছনের আপনার সেই 20 বছর 30 বছর যৌবন বয়সে আপনি কখনো যাইতে পারবেন না। এরপরে 2য় প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কিন্তু মানুষ তাকে কন্ট্রোল করতে পারে। ওই দরবেশ উত্তর দিয়ে দিলেন, যাও তোমার রাজামশাইয়ের কাছে বলো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো মানুষের নফস। মানুষের নফস হলো সবচেয়ে শক্তিশালী।
মানুষ যদি সঠিক কাজের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে চায় পারে, আর তার অবহেলার অলসতা আর উদাসীনতার কারণে কি তার নফসকে যদি ছেড়ে দেয় বাগাড়ম্বরহীনতায় এবং সন্ন ছাড়াই যদি তাকে ছেড়ে দেয়, তাহলে ওই মানুষের 12টা বাজবে, তার 12টা বাজায় ফেলবে খারাপ নফস। আর যদি কন্ট্রোল করতে পারে তাহলে যাবতীয় অন্যায় কাজকর্ম থেকে বেঁচে থাকবে, জান্নাতের উত্তম মানুষ হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। এরপরে ওই দুটি প্রশ্ন নিয়ে রাজার কাছে গেছে, রাজার কাছে গিয়ে দুটি প্রশ্নের বলছে, উত্তর বলার পরে রাজা বলছে, হ্যাঁ তোমার যথাযথ উত্তর হয়েছে, তবে 3 নাম্বার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, নাইলে তোমারও কল্লা যাবে। শর্ত ছিল 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। রাজামশাইকে বললেন, আপনার আরেকটি প্রশ্নের উত্তরের জন্য আমাকে আরো কিছু সময় দিতে হবে। রাজামশাই বললেন, যাও তোমাকে সময় দিলাম। ওই যুবক 2টি প্রশ্নের উত্তর রেখে আবার ঘোড়া নিয়ে ছুটছে সেই দরবেশের কাছে। দরবেশের কাছে গিয়ে সেই 3য় প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতেছে, কিন্তু দরবেশ বলতেছে এর জন্য একটা বিনিময় দিতে হবে। ওই যুবক বলতেছে, রাজার অর্ধেক যদি আমাকে দিয়ে দেয় তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে দেবো বিনিময়। বলতেছে, না, এই বিনিময় নেওয়া চলবে না, এই বিনিময় আমি দেবো না। এই তার পাশে যে একটা কুকুর ছিল, একটা পাত্রের মধ্যে একটু দুধ ডালছে, ওই দুধ এনে কুকুরে খাওয়াইলো। ওই দরবেশ তার নিজের কুকুরে পান করাইছে এই দুধ। তখন ওই উচ্ছিষ্ট কুকুরের যে উচ্ছিষ্ট কিছুটা দুধ ওই পাত্রের মধ্যে ছিল। এরপরে দরবেশ বলতেছে, চড়া মূল্য এখন তোমাকে দিতে হবে, এই যে কুকুরের যে উচ্ছিষ্ট যেই দুধ এই পাত্রের মধ্যে রয়ে গেছে এটা তোমাকে খাইতে হবে। যদি তুমি খাইতে পারো তাহলে 3 নাম্বার প্রশ্ন উত্তর দিতে পারবো, আর যদি না খাইতে পারো, অহংকার নিয়ে যদি চলে যাও, ঘৃণা যদি করো, তাহলে যাও রাজা মশাইয়ের কাছে যাও, তোমার কল্লা চলে যাবে। এখন যুবকটা বিপদে পড়ছে, আইরে এখন আমি প্রশ্নের উত্তর না নিয়ে যদি যাই রাজা আমার কল্লা ফেলাই দিবে, আর যদি প্রশ্নের উত্তর নিতে যাই তাহলে এই নিকৃষ্ট এই কুকুরের উচ্ছিষ্ট দুধ আমাকে খাইতে হবে। তখন বলতেছে, বাধ্য হয়ে ওই যুবক তখন ওই কুকুরের উচ্ছিষ্ট পাত্রের যেই অবশিষ্ট দুধ সেটা খেয়ে ফেললো। খেয়ে সে নিজে কান্নাকাটি করতেছে। আপনাকে যখন বাধ্য করা হবে এই উচ্ছিষ্ট কুকুরের খাবার খাইতে, তখন আপনার ভিতরের কি জ্বলন, কি অবস্থা তৈরি হবে। আপনার অহংকার, আপনার আভিজাত্য, আপনার আত্মমর্যাদা, আপনার গায়রত সবকিছু নষ্ট হয়ে যাবে। মনে মনে ভাববেন, হাইরে আমি এত নিকৃষ্ট হয়ে গেলাম, আমি এত নিচু হয়ে গেলাম, কুকুরের উচ্ছিষ্ট আমি খাইতেছি। এটা খাওয়ার পরে তার ভিতরে জ্বলন শুরু হয়ে গেছে। তখন ওই দরবেশ বলতেছে, বাবা আমি তোমাকে এই কুকুরের উচ্ছিষ্ট খাওয়াইছি, কারণ হলো তোমার মধ্যে একটা লোভ তৈরি হয়েছিল, তুমি রাজ্যের অর্ধেক নিতে চাও। তোমার মধ্যে একটা অহংকার তৈরি হয়েছিল, এই রাজ্যের অর্ধেকের মালিক হয়ে তুমি ক্ষমতাধর হওয়া। আমি তোমার ভিতরের অবস্থা আমি লক্ষ্য করেছি, তোমার এই অহংকারকে চূর্ণ করার জন্য তোমার জন্য এটা পরীক্ষা ছিল। এখন 3 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে রাজা মশাইয়ের কাছে যাও। 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, এই দুনিয়াতে সবচেয়ে বড় সত্য কি? সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। মৃত্যু আপনার আসবেই, এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা হলো আপনার জীবন। আপনি ভাবতেছেন আগামীকাল আপনার বিল্ডিং এর ছাদের কাজ শেষ হয়ে যাবে, আপনি ভাবতেছেন আগামী বছর আমার 10 তলা বিল্ডিং হয়ে যাবে, আপনি ভাবতেছেন আগামীকাল আমি চাকরিতে জয়েন দিবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, আপনি ভাবতেছেন আগামীকাল নির্বাচনের তারিখ হয়েছে, আমি নির্বাচনে জয় লাভ করব, আমি এমপি মন্ত্রী হব, আপনি ভাবতেছেন আমার এই কাজটা সামনে হবে। অথচ এই চিন্তা ভাবনা জীবনটা সবচেয়ে বড় মিথ্যা। এমন অনেক মিথ্যার উপর দিয়ে অনেক মানুষের আশা ভরসা সবকিছুই ধূলিসাৎ হয়ে গেছে। আজরাইল যখন আসছে তখন ওই যুবক উত্তর নিয়ে গেছে রাজামশাইয়ের কাছে, গিয়ে উত্তর দিছে, রাজামশাই সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, আর সবচেয়ে বড় মিথ্যা হলো এই জীবন। তখন রাজামশাই বলছে, হ্যাঁ তোমার উত্তর যথোপযুক্ত হয়েছে, তখন এবার তাকে তো পুরস্কার দিবে। কিন্তু যুবক বলতেছে, আমার পুরস্কার কিচ্ছু লাগবে না, আমি এই পুরস্কার কিচ্ছু চাই না। তখন সে পাগল বেশে ঘোড়া নিয়ে ছুটছে আবার সে দরবেশের কাছে। কারণ হলো এই দরবেশ তার চক্ষু খুলে দিয়েছে, তার ভিতরে লোভ লালসা যে অহংকার গুলো ছিল সেগুলো কুকুরের উচ্ছিষ্ট খাওয়ায় সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। ওই পীর সাহেব দরবেশের সন্ধানে গেছে, যাইতে যাইতে আর খুঁজে পায় না পীর সাহেবকে। এখানেই তো কুড়ে ঘরটা ছিল, এখানেই তো পীর সাহেবের কুড়ে ঘর ছিল, সেটা আর খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে ঘুমায় গেছে। স্বপ্নের মধ্যে দেখে সেই দরবেশ আসছে। আসার পরে বলতেছে, যুবক তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমাকে নিতে আসছি। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আশপাশে কোনো লোক নাই, যেখানে ওই দরবেশের কুড়ে ঘর ছিল কুড়ে ঘরটাও নাই। তখন সে বুঝতে পারলো আল্লাহ আমাকে দয়া করেছেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইছেন, আল্লাহ আমার ভিতরে লোভ লালসা অহংকার এই জাহান্নামী কুকর্মের থেকে বাঁচানোর জন্যই এই দরবেশের সুযোগ আমাকে দিয়েছিলেন, তার থেকে উত্তরগুলো আমি নিয়েছি। এই ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, তিনি বলেছেন এই হাদিসের মধ্যে এই বাক্যটি রয়েছে, সিলসিলাতুল হাদিস সহিহা, সহিহ হাদিস, আলবানী সাহেবের লিখিত হাদিসের কিতাব। ওখানে বলা হয়েছে, রাসূল বলেন আদা আদুবিকা নাফসুক, রাসূল বলেন তোমার সবচেয়ে বড় দুশমন হলো তোমার অন্তর।
এই নফসটি কি করে? তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। অতএব এই নফস থেকে সাবধান।